الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان محمد الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের 9তম রোজা রেখে দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমা এবং সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে যাকাতের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র মাহে রমজান আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে। আমরা এই রমজানের কতটুকু ফজিলতের বাগে হইতে পারতেছি সেটা হইল বড় বিষয়। দুইটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গুরুত্ব বেশি দামি
ওই দুইটি ইবাদতের মধ্যে একটা হইল নামাজ আর একটা হইল যাকাত। সবগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দামি। বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে নামাজের ব্যাপারে প্রায় ৮০ জায়গায় নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং ৩২ জায়গার মধ্যে যাকাতের গুরুত্ব দিয়েছেন। নামাজ এবং যাকাত দুটো একসাথে প্রায় ২৮ জায়গার মধ্যে আলোচনা করেছেন। তো নামাজ যেমনিভাবে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যাকাতও অনুরূপ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতে বদনী শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ, আর ইবাদতে মালির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল যাকাত। যাকাত এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হইল পবিত্র করা, যার বাংলা অর্থ হইল বৃদ্ধি করা, যার বাংলা অর্থ হইল উন্নত করা। মাহে রমজানের রোজা যেমনিভাবে মানুষের শরীরকে পবিত্র করে, অনুরূপভাবে যাকাতও মালিকের অর্থ সম্পদকে পবিত্র করে। আর পরিভাষার মধ্যে যাকাত বলা হয় নেশাব পরিমাণ মালের মালিক হলে এবং ওই মালগুলো যদি ওই ব্যক্তির কাছে ১ বৎসর পূর্ণ থাকে, তার যাবতীয় প্রয়োজন ব্যতীত ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। নেশাব হইল ৭.৫ ভরি স্বর্ণ, 52.৫ তোলা রূপা অথবা তৎমূল্য টাকা পয়সা আসবাবপত্র যদি থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। যাকাতের উপকার হলো দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি। যেমন কোরআনুল কারীমের ওটা আলোচনায় আসবে ইনশাল্লাহ, আলোচনায়। হ্যাঁ, ওটা আলোচনা আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে যাকাতের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে বলেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। যাকাতের উদাহরণ উলামায়ে কেরাম এমন দেয় যে আমরা কিছু গাছ আছে যেগুলাকে প্রতি বৎসরে একবার আমরা ওই গাছের ডালগুলাকে কর্তন করি। তো এই ডালগুলাকে কাটার উদ্দেশ্য হইল যে গাছটা যেন কি হয়, মজবুত হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে অর্থ সম্পদের মালিক বানাইছেন, এই অর্থ সম্পদের মালিক যারা হয়েছে এরাও যদি প্রতি বছর একবার ওই মাল থেকে কিছু টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তায় দেয়, তো ওই ব্যক্তির অর্থ সম্পদগুলো তার কাছে স্থায়িত্ব লাভ করে। ওই ব্যক্তির অর্থ সম্পদগুলো তার কাছে স্থায়িত্ব লাভ করে এবং যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অর্থ সম্পদগুলোকে হেফাজত করেন। জান এবং মালকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যাকাতের উদাহরণ আরেকটা এমন দিছেন যে আমরা অনেক সময় ছোট বাচ্চাদের হাতে কোনো খাবার দিই, বাজার থেকে কিছু একটা নিয়ে আসলাম, 2 বছর 2.5 বছরের বাচ্চা যদি আমার ঘরে থাকে, তো ওই বাচ্চার হাতে চকলেট দিলাম অথবা কোনো একটা জিনিস দিলাম। তো দেওয়ার পরে আমরা বাচ্চাকে পরীক্ষা করি যে বাবা আমাকে দাও, বাবা আমাকে দাও। তো দেখা যায় ওই বাচ্চা হয়তো আল্লাহ তাআলা যদি তার বুঝ দেয়, অনেক সময় জিনিসটা দেয় অথবা লুকাই ফেলে। তো অনুরূপভাবে যাকাতের বিষয়টাও এমন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিদেরকে মালের মালিক বানায়। অর্থ সম্পদের মালের মালিক বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে পরীক্ষা করেন, প্রতিদিন না, বৎসরে একবার কি করেন,
পরীক্ষা করেন যে আমার বান্দাকে আমি এতগুলো টাকা পয়সার মালিক বানাইলাম, অর্থ সম্পদের মালিক বানাইলাম, আমার বান্দাকে আমি একটু পরীক্ষা করে দেখি আমার বান্দা মালিক হওয়ার পর আমাকে ভুলে যায় নাকি আমাকেও দেয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাল যদি 1 বছর পূর্ণ হয় তার উপর জাকাত ফরজ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা আমাকে দেয় কিনা। যদি দেয় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়, মালের মধ্যে বরকত দান করেন। আর যদি না দেয় আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়। কখনো কখনো বিভিন্ন মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলাকে ধ্বংস করে দেয়। কখনো কখনো বিভিন্ন মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলোকে কী করে দেয়? ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন এবং তাদের দেওয়া জাকাত সদকা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আমরা অনেক সময় গরিবকে দান করি, অসহায় ব্যক্তিকে জাকাত দিই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা গরিব ব্যক্তিকে দান করলেও, অসহায় ব্যক্তিকে জাকাত দিলেও, যদিও ওই ব্যক্তির হাতে দিচ্ছি, মূলত ওই ব্যক্তির হাতের মধ্যে আরও একটা হাত আছে, সেটা হলো আল্লাহ তাআলার কুদরতি হাত। এই জন্য একটা হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি পিপাসিত হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে দাও নাই। আমি ক্ষুধার্ত হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে দাও নাই। আমি অসুস্থ হয়ে তোমার কাছে চিকিৎসা চাইছিলাম, তুমি তো আমাকে চিকিৎসার কাজে সহযোগিতা করো নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলো সামনে এনে বান্দাকে প্রশ্ন করবেন। তখন বান্দা বলবেন, আল্লাহ এটা আপনি কি বলেন? আপনি ক্ষুধার্ত হবেন কেন? আপনি পিপাসিত হবেন কেন? আপনি অসুস্থ হবেন কেন? আপনি আমার কাছে চাইতে হবে কেন? আপনিই তো সব কিছুর মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমার কাছে একজন পিপাসিত ব্যক্তি গিয়েছিল, ওই ব্যক্তিকে যদি দিতে তাহলে আমাকে দেওয়া হইতো। তোমার কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি গিয়েছিল, ওই ব্যক্তিকে যদি তুমি দিতে তাহলে আমাকে দেওয়া হতো। তোমার কাছে একজন অসহায় ব্যক্তি গিয়েছিল, ওই ব্যক্তিকে যদি সাহায্য করতে আমাকে সাহায্য করা হইতো। অতএব তুমি ওই ব্যক্তিকে দেওয়ার অর্থই হইল আমাকে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ তাআলা নিজে নিজ বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের দেওয়া জাকাত সদকা এগুলো কী করেন? গ্রহণ করেন। তাদের দেওয়া জাকাত সদকা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতু তাকাউ ফি ইয়াদিল্লাহি তাআলা ক্বাবলা আন তাকাউ ফি ইয়াদিস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকাত গরিবের হাতে পৌঁছার আগে দয়াময় আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। আমি একজন মানুষকে দিচ্ছি, মূলত এটা ওই ব্যক্তিকে দেওয়া নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করলাম। তো এই জন্য আমরা যদি জাকাত দিই, এটার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের মধ্যে বরকত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল দৌলতগুলাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন। আর জাকাত যদি দেওয়া না হয়, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বিভিন্ন মুসিবত দেয়। এইগুলার মাধ্যমে আমার মাল আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কী করে? ধ্বংস করে দেয়। এখন প্রশ্ন জাগতে পারে যে অনেক মানুষ আছে জাকাত দেয়, দান সদকা করে, এরপরেও তার উপর বিপদ লেগে আছে। আবার অনেক মানুষ আছে ইবাদত বন্দেগী করে না, দান সদকা করে না, জাকাত দেয় না, নেক আমল করে না, এরপরেও দেখি তার উপর কোনো বিপদ নাই, বরং সে দিন দিন আরও উন্নতি লাভ করতেছে। কি করতেছে? উন্নতি লাভ করতেছে। তো এটার উত্তর ওলামায়ে কেরাম এইভাবে দিয়েছেন যে মুমিন বান্দার উপর যখন কোনো মুসিবত আসে, তো ওইটাকে মুসিবত না বলে এটা মুমিন বান্দার জন্য পরীক্ষা। এটা মুমিন বান্দার জন্য পরীক্ষা।
কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে বিভিন্নভাবে পরীক্ষা নেন। তো দান সদকা করার পরেও যদি বিপদ আসে, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য পরীক্ষা, এবং ওই পরীক্ষায় উনি যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ব্যক্তির জন্য আমার সুসংবাদ, ওই ব্যক্তির জন্য আমার কি সুসংবাদ। আবার অনেক মানুষ ইবাদত বন্দেগী করে না, দান সদকা করে না, কিন্তু ওই ব্যক্তি অনেক আরামে আছে। ওই ব্যক্তির এই আরামটা দুনিয়ার লাইনে আরাম, আখিরাতে তার জন্য কিছুই নাই, আখিরাতে তার জন্য কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দান করি, যারা আখিরাত চায় আমি রব্বুল আলামিন তাদেরকে আখিরাত কি করি, দান করি। তো বলতে চাইছিলাম, যাকাত এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মালের মালিক বানাইছেন, এদের উপর আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত একটা মালের মালিক হলে, নির্ধারিত একটা সময় অতিবাহিত হলে ওই ব্যক্তির উপরে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়াটা, এটাকে আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন, ফরজ করেছেন। এখন একজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মালের মালিক বানাইছেন, উনি যদি মালের যথাযথ হিসাব করে যদি যাকাত দেয়, তো আল্লাহ রব্বুল আলামিন তার মালকে আরও বাড়াই দিবেন। আর উনি যদি যথাযথ হিসাব করে যদি মালের মালিক বানানোর পরে যদি যাকাত না দেয়, তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মালকে নিচ্ছিন্ন করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রব্বুল আলামিন সুদকে নিচ্ছিন্ন করে দেয়, আর দান সদকা এবং যাকাতকে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। তা আমরা তো মনে করি সুদি লেনদেন এটা অনেক মনে হয় আমার মালকে বাড়াইতেছে, এই জন্য আমরা এগুলোর মধ্যে লিপ্ত থাকি। যাকাতের ক্ষেত্রে আমরা অলসতা করি, এটাকে অনেকে জরিমানা মনে করি। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন মালের মালিক বানাইছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন অর্থ সম্পদের মালিক বানাইছেন, মালের মালিক হওয়ার পর ওই ব্যক্তি যথাযথ হিসাব করে কি করেন না, যাকাত দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ওই মালগুলাকে কিয়ামতের দিন বিষধর সাপ বানাই দিবেন। সাপ বানানোর পর ওই সাপকে তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে, এবং ওই সাপ ওই ব্যক্তিকে দংশন করতে থাকবেন, আর বলবেন, আনা মালুকা আনা কানজুকা, আমি হইলাম তোমার মাল, আমি হইলাম তোমার সম্পদ, যেই সম্পদ তুমি যাকাত না দিয়ে দুনিয়ার মধ্যে তোমার বুক বিলাসের কারণ হিসেবে বানাইছিলা, আজকে আমি সাপ হয়ে আমি তোমাকে কি করতেছি, দংশন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা চাঁদি টাকা পয়সা সঞ্চয় করে, জমা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেওয়ার জন্য বলেছে। যারা টাকা পয়সা কি করে, জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, এদেরকে আযাবের কি করে দেওয়ার জন্য বলেছেন, সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন, আযাবের সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউমহা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানজুহুম লিআনফুসিহিম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের মালিক বানাইছেন, এই অর্থ সম্পদের মালিক হওয়ার পরে অর্থ সম্পদগুলো যথাযথ হিসাব করে যাকাত দেয় নাই, দান সদকা করে নাই,
আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তাদের এই সম্পত্তিগুলোকে আগুনে পুরানো হবে। এই সম্পদগুলোকে আগুনের মধ্যে কি করা হবে? গরম করা হবে। গরম করার পর যে ওই সম্পদগুলাকে তাদের কপালে, তাদের ফাজরে এবং তাদের ফিটের মধ্যে এই গরম দাগ দেওয়া হবে। গরম কি করে? একটা খন্তিকে যদি গরম করা হয়, ওই গরম খন্তি যদি আপনার ফিটের মধ্যে, কপালের মধ্যে, আপনার ফাজরের মধ্যে যদি দাগ দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর এহসান করেছেন, দয়া করেছেন। অতএব আপনাকে কি করতে হবে? মালের হিসাব করে নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আপনাকে কি করতে হবে? খরচ করতে হবে। এবং যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মহা পুরস্কারের ঘোষণা করেছেন। যারা মালের যাকাত দেয়, যারা নামাজ পড়ে, যারা পরকালে বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য কি করেছেন? পুরস্কারের ঘোষণা করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বিভিন্ন জায়গার মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, এরা হইল মুমিন। এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা মুমিনের কি বৈশিষ্ট্য। অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মুমিনের বৈশিষ্ট্য বলেন, মুমিনের বন্ধু কারা? আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নামাজ এবং যাকাত আদায় করে তারা হইল মুমিনের বন্ধু। অন্য জায়গার মধ্যে আবার প্রশ্ন করা হয় সৎকর্ম ও ন্যায়পরায়ণ ব্যক্তি কারা? উত্তর হলো সৎপরায়ণ ও ন্যায় ব্যক্তি হইল তারা যারা নামাজ পড়ে এবং যাকাত আদায় করে। দ্বীনের মৌলিক পরিচয় নামাজ এবং যাকাত ছাড়া ওই ব্যক্তির দ্বীনের মৌলিক পরিচয় দেওয়াটা অসম্ভব। তো এইভাবে মুমিনের বিভিন্ন কি করেছেন? পরিচয় দিয়েছেন। অতএব যাকাত আমরা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দেব। এবং যাকাত যদি দেওয়া হয় আমার মাল নিরাপদ থাকবে, দুনিয়াতে আমার শান্তি থাকবে, পরকালে জাহান্নামের আযাব থেকে আমি কি থাকবো? মুক্তি থাকবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার একটা কিতাবের মধ্যে লিখছেন, ভারতের একজন হিন্দু, সে প্রতি বছর হিসাব করে, তার মালের হিসাব করে 40 ভাগের 1 ভাগ কী করতেন? সে দান করতেন। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন আপনি এই কাজটা কেন করেন? তো উনি বলেন যেই দিন থেকে আমি আমার মালের হিসাব করে 40 ভাগের 1 ভাগ আমি মানুষের কল্যাণে অর্থাৎ দান করা যখন শুরু করছি, ওই দিন থেকে আমার একটা ব্যবসায়িক জাহাজ আর সমুদ্রের মধ্যে বিপদের কবলে পড়ে নাই। তো একজন বিধর্মী যদিও তার এই দানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ায় দিচ্ছে, পরকালে তার জন্য কোনো অংশ নাই, যেহেতু তার কি নাই? ঈমান নাই। যেহেতু তার ঈমান নাই, এই জন্য সে যে কাজটা করছে সেটার জন্য আল্লাহ তাআলা তাকে তার প্রাপ্য দুনিয়ায় দিয়ে দিয়েছেন, পরকালে তার জন্য কোনো অংশ নাই, যেহেতু তার কি নাই? ঈমান নাই। তো একজন বিধর্মী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে বুঝছে যে মালের যথাযথ হিসাব করে যদি আমি কিছু অংশ খরচ করে দিই, তো এটার দ্বারাই আমার মাল কি থাকবে? নিরাপদ থাকবে। অনুরূপভাবে আমরাও যদি আমাদের মালের হিসাব করে, আমরা যদি কি করি? মালের হিসাব করে যথাযথ যদি আমরা যাকাত দিই, আমরা মুমিন হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে আমাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও আমাদের জন্য কি আছে? পুরস্কার আছে। এই জন্য আমরা মালের হিসাব করে আমরা কি করব? যাকাত দেব। এখন যাকাতের হিসাবটা আমরা কীভাবে করব? আমরা তো নেশাবের পরিমাণ বললাম কি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা তৎমূল্য যদি একজন ব্যক্তির কাছে থাকে এবং সেটার বয়স সীমা যদি 1 বছর হয়, তাহলে ওইখান থেকে 40 ভাগের 1 ভাগ কী করতে হবে? যাকাত দিতে হবে। এখন যাকাত কার উপর ফরজ? যিনি মুসলমান, আকেল,
বালেগ এবং আজাদ এমন ব্যক্তির উপর জাকাত ফরজ। একজন ব্যক্তি টাকার মালিক কিন্তু সে মুসলমান না, সে তার জ্ঞান বুদ্ধিও আছে, সে বালেগও এবং সে স্বাধীনও, কিন্তু ঈমান না থাকার কারণে ওই ব্যক্তির উপরে জাকাত কি না, ফরজ না। একজন ব্যক্তি মুসলমান, বালেগ এবং স্বাধীন কিন্তু পাগল, কে পাগল, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়। একজন ব্যক্তি মুসলমান এবং ভালো মস্তিষ্কওয়ালা কিন্তু নাবালেগ, স্বাধীন, ওই নাবালেগ বাচ্চা যত টাকার মালিকই হোক না কেন ওই নাবালেগ বাচ্চার উপরে জাকাত কি না, ফরজ না। একজন ব্যক্তি মুসলমান আবার সুস্থ মস্তিষ্কের মালিক, বালেগ কিন্তু আজাদ নাই, স্বাধীন নাই, গোলাম, যদিও গোলামের কথা এখন নাই, তো ওই ব্যক্তির উপরে জাকাত কি না, ফরজ না। তো মোটামুটি কথা হইল মুসলমান, আকেল, বালেগ, আজাদ এমন ব্যক্তির উপরে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় ওই ব্যক্তির উপরে জাকাত কি, ফরজ। এখন জাকাতের নেশাব বললাম আমরা কি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এইগুলার কোনো একটার মূল্যর মালিক যদি আমি হই, আমার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়াটা হইল ফরজ। তো এখন আমরা মাসালা খেয়াল করি, একজন মানুষের কাছে স্বর্ণ আছে, রূপা নাই, টাকাও নাই। একজন মানুষের কাছে স্বর্ণ আছে, রূপাও নাই, টাকাও নাই, তখন ওই ব্যক্তি ওই স্বর্ণের হিসাব করবে 7.5 ভরি স্বর্ণ। তখন ওই ব্যক্তি হিসাব করবে কত, 7.5 ভরি স্বর্ণ, কারণ ওই ব্যক্তির কাছে স্বর্ণ আছে, রূপা নাই, টাকাও নাই। তখন ওই ব্যক্তি হিসাব করবে কি, ওই ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তখন ওইটার হিসাব করে ওই ব্যক্তির উপর জাকাত দিতে হবে। একজন মানুষের কাছে স্বর্ণ নাই, রূপা আছে, টাকাও নাই। একজন মানুষের কাছে স্বর্ণ নাই, টাকাও নাই, রূপা আছে, ওই ব্যক্তি 52.5 ভরি রূপার মালিক যদি হয় ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। উনি 51 ভরি রূপার মালিক কিন্তু স্বর্ণও নাই, টাকাও নাই, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ কি হবে না। অনুরূপভাবে একজন মানুষের কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু টাকা আছে, কিন্তু কি আছে, টাকা আছে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে হিসাব করতে হবে 52.5 তোলা রূপার মূল্য কত, 52.5 তোলা রূপার মূল্য কত, এই পরিমাণ টাকার যদি ওই ব্যক্তি মালিক হয় অথবা মালের যদি এই পরিমাণ মালিক হয় ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে কি জাকাত ফরজ। এখন 52.5 তোলা 1 ভরি রূপার মূল্য কত সেটা আপনি হিসাব করলেন, 52.5 ভরি রূপার মূল্য কত হতে পারে সেটা আপনি হিসাব করে ওই পরিমাণ টাকার মালিক অথবা আপনার কাছে কোনো মাল থাকলে ওই মালের মূল্য যদি ওই 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয় তাহলে আপনার উপরে জাকাত কি ফরজ। একজন মানুষের কাছে কিছু স্বর্ণ আছে, ধরেন 1 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে অথবা কিছু রূপা আছে, তখন এই ব্যক্তি 7.5 ভরি স্বর্ণেরও হিসাব করবে না, 52.5 তোলা রূপারও হিসাব করবে না, বরং সবগুলা সমষ্টি মিলাইয়া স্বর্ণের মূল্য, রূপার মূল্য এবং যে টাকা আছে এই সবগুলাকে যোগ করার পর যদি 52.5 তোলা রূপার যে মূল্য ওই মূল্য পরিমাণ যদি টাকা হয়, ওই মূল্য পরিমাণ যদি কি হয় সম্পদের মালিক হয় ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে কি জাকাত ফরজ, কারণ ওই ব্যক্তির কাছে স্বর্ণও আছে, রূপাও আছে, টাকাও আছে। শুধু স্বর্ণ আছে, টাকা নাই, রূপা নাই, তখন 7.5 ভরি। শুধু রূপা আছে, টাকা নাই, স্বর্ণ নাই, তখন 52.5 ভরি। রূপাও আছে, স্বর্ণও আছে, টাকাও আছে, তখন আপনি আর 7.5 ভরি 52.5 ভরি হিসাব করলে হবে না যে আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, আমার কাছে তো 52.5 ভরি রূপা নাই, তাই আমি জাকাত দিব না, এমনটা না। বরং আপনার কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি না 8 আনা স্বর্ণ আছে, অথবা আপনার কাছে সাথে কি আছে রূপা আছে অথবা টাকা আছে, এই সময় আপনি স্বর্ণের মূল্য,
রূপার মূল্য এবং যে টাকা আছে, এই তিনটার অঙ্ক আপনি যোগ করার পরে 92.5 রূপার সম পরিমাণ মূল্য হইলে এবং ওইগুলা যদি আপনার কাছে পূর্ণ 1 বছর থাকে, সেটার উপরে জাকাত ফরজ। সেটার উপরে কি জাকাত ফরজ, সেটার উপরে জাকাত ফরজ। আমরা খেয়াল করব ইনশাল্লাহ। এরপরে অনেক মানুষের ব্যাংকে টাকা জমা থাকে, হাতে টাকা থাকে না। তো ব্যাংকে যে টাকা জমা আছে অথবা নির্ধারিত মেয়াদে যে টাকাগুলো উনি ব্যাংকে রাখছেন, নির্ধারিত অঙ্কে যে টাকাটা নির্ধারিত মেয়াদে রাখছেন, ওই টাকার পরিমাণটা যদি 92.5 রূপার মূল্যের পরিমাণ হয়, টাকা আপনার হাতে না থাকলেও ওই টাকার উপরে জাকাত ফরজ। ওই টাকার উপরে জাকাত ফরজ। তাহলে জাকাত ফরজ হইলে আমরা কি করব? 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 লক্ষ টাকায় 2,500 টাকা কি জাকাত আমরা হিসাব করে দিয়ে দেব। একজন মানুষ হজে যাওয়ার জন্য টাকা রাখছেন, অথবা মেয়ের বিবাহের জন্য টাকা রাখছেন, অথবা ঘর নির্মাণের জন্য টাকা রাখছেন। এখন এই টাকাটা যদি পূর্ণ 1 বছর ওই ব্যক্তির মালিকানাধীন থাকে, ওই ব্যক্তির মালিকানাধীন থাকে, তখন ওই টাকার উপরে ওই টাকাটার পরিমাণ যদি 92.5 রূপার পরিমাণ সমমূল্য হয় এবং ওটা যদি ওই ব্যক্তির কাছে 1 বছর পূর্ণ থাকে, তো ওই টাকার উপরেও জাকাত ফরজ। ওই টাকার উপরেও কি জাকাত ফরজ। অনেক মানুষ ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করে রাখলো, যেমন স্থাবর জমি প্লট ইত্যাদি, অস্থাবর যেমন মুদি সামগ্রী, কাপড়, অলংকার, ঘর নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি, এগুলা সবগুলা ব্যবসায়িক পণ্য হিসাবে বিবেচিত। এখন এই পণ্যগুলো যদি ওই ব্যক্তির কাছে 1 বছর পূর্ণ থাকে এবং ওই পণ্যগুলোর মূল্য যদি 92.5 রূপার সম পরিমাণ মূল্য হয়, ওই সামগ্রীগুলোর উপরেও জাকাত কি ফরজ। ওই সামগ্রীগুলোর উপরেও জাকাত ফরজ। এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে জাকাত সংক্রান্ত আরও অনেক মাসালা আছে, যেগুলো হয়তো অনেক সময় আমাদের স্মরণে থাকে না, যার কারণে আমরা আলোচনা করতে পারি না, বা এমন কিছু বিষয় থাকে যেটা হয়তো আপনার সাথে সম্পর্ক, যেটা আমি হয়তো বলতে ভুলে গেলাম। তো এই ধরনের কোনো বিষয় যদি আপনার থাকে, একজন আলেম থেকে জেনে নেবেন যে আমার এই আছে, অথবা এই বিষয়টা আমার সাথে সম্পৃক্ত, এখন আমার উপরে জাকাত ফরজ হবে কিনা, আমার উপরে জাকাত ফরজ হবে কিনা সেটা আমরা জেনে এরপরে কি করব? অবশ্যই আমরা জাকাত আদায় করে দিব। জাকাতের বিষয়টা হইল এটা গরিবের হক। জাকাত এটা কাকে দিব আমরা? এটা হইল গরিবের হক, এটা হকদার কাছে পৌঁছে দিতে হবে। তবে আমরা অনেকে যারা জাকাত দিই, আমরা মনে করি আমরা জাকাত দিই গরিব আমাদের মুখাপেক্ষী, গরিব আমাদের মুখাপেক্ষী। আসলে গরিব আমাদের মুখাপেক্ষী নয়, বরং গরিবরা আমাদের কাছে এসে আমাদের দায়িত্বটা ওনারা হালকা করে দিতেছেন। আমাদের দায়িত্বটা ওনারা কি করতেছেন? হালকা করে। গরিবরা যদি আমাদের কাছে না আসতো, তা আমাদের উপর দায়িত্ব হইল আল্লাহ তাআলা আমাদের উপর যতটুকু টাকা পয়সা জাকাত ফরজ করেছেন, ততটুকু টাকা পয়সা এগুলা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হইলেও আমার উপর থেকে দায়িত্ব আদায় করতে হবে। এখন তো আমরা অনেক জায়গার মধ্যে শুনি পুরা দিন মাইকিং করা হয়, অমুক জায়গার মধ্যে জাকাতের টাকা দিবে, অমুক জায়গার মধ্যে এই দিবে সেই দিবে। তো মানুষ একত্রিত হয়। অনেক সময় জাকাতের টাকা সংগ্রহ করতে গিয়ে অনেক মানুষের মৃত্যুও হয়, আহতও হয়। কিন্তু মাইকিং করে ওইখানে এমন জাকাত দিতেছে 50 টাকা, 20 টাকা, 100 টাকা, যেগুলো উনি ফত খরচ যেটা দিয়ে আসছে ওইটাও হয় না। এই ধরনের 2 নম্বরই করার সুযোগ ইসলামের মধ্যে নাই। আপনি একজন মানুষকে দিবেন, দেন, সেটা দেওয়ার মতো দেন। 10 টাকা এটা জাকাত হয় নাকি? এটা তো ওই ব্যক্তির রাস্তার মাথা থেকে এইখানে যে আসছে, এটা ওই ব্যক্তির ঘাড়ি ভাড়াও হবে না। এবং রমজান মাস আসলে বিশেষ করে বিভিন্ন দোকানের মধ্যে থাকে যে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। এই যে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এটা তো আলাদা কোনো বিষয় না। আমি একজন মানুষকে তাকওয়া, যেটাকে মোত্তাকি বলে, তাকওয়ার একটা বিষয় হইল আপনার কাছে 100 টাকার 2টা নোট আছে,
এখন 100 টাকার দুইটা নোটের মধ্যে একটা হইলো একটু পুরাতন, একটা হইলো একটা নতুন। কিন্তু আপনি আপনার জন্য যদি পুরানটা যদি নিজের জন্য যদি রাখাটা অপছন্দ করেন, ওটা আরেকজন ব্যক্তিকে দেওয়াটাও আপনাকে অপছন্দ করতে হবে। এটার নাম হইলো তাকওয়া। এখন আপনি নিজের জন্য বালাটা পছন্দ করবেন, আরেকজনের জন্য পুরাতন টাকাটা দেওয়া পছন্দ করবেন, এটার নাম তাকওয়া না, এটা তাকওয়ার খেলাফ। আমি যেটা অপছন্দ করব সেটা অন্যর জন্য অপছন্দ হইতে হবে, আমি যেটা পছন্দ করব সেটা অন্যর জন্য পছন্দ হইতে হবে। তো এখন রমজান কেন্দ্রিক যারা জাকাত দেয়, দোকানের মধ্যে গিয়ে ভাই জাকাতের শাড়ি আছে, জাকাতের লুঙ্গি আছে, তো দেখা গেল আপনি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি আনলেন, মানুষকে দিলেন, যেটা একদিন ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করার সুযোগ হয় না। তো এটা জাকাত দেওয়া নয়, বরং জাকাতের নামে এটা একটা বন্ডামি করা। এটা জাকাতের নামে মানুষের সাথে কি করা? প্রতারণা করা। বরং যেখানে আপনি 100 জন লোককে দেওয়ার কথা, আপনি ওইখানে ভালো মানের 50 জনকে দেন। আপনি ভালো মানের কাপড় হোক, লুঙ্গি হোক, যেটা দেন সেটা 50 জনকে দেন। কিন্তু এরপরেও যেটা আমার জন্য অপছন্দ করি সেটা আমি আরেকজনের জন্য কেন পছন্দ করব? সেটা আরেকজনের জন্য আমি কেন পছন্দ করব? এই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। এবং জাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট, ফুল ব্রিজ ইত্যাদি নির্মাণ করা, জনকল্যাণ কাজে ব্যবহার করা, এগুলা যাবে না। জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা যাবে না। জাকাতের টাকা দিয়ে ইমাম, মুয়াজ্জিন, কর্মচারী, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া যাবে না। এগুলা জাকাতের টাকা দিয়ে এইগুলা কি করা যাবে না? করা যাবে না, সেগুলো আমরা খেয়াল করব। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি জাকাত খাওয়ার উপযোগী হয় সেটা ওনাকে জাকাত হিসেবে দিবেন, কিন্তু একজন ব্যক্তির কি হিসাবে, ওনার বেতন হিসাবে সেটা দেওয়া যাবে না। ব্যক্তির বেতন হিসাবে দেওয়া যাবে না। জাকাতের ক্ষেত্রে আমরা আত্মীয় স্বজনদেরকে আগে দেওয়ার জন্য চেষ্টা করব। এটার দ্বারাই দুইটা ফজিলত। 1 নম্বর হইল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 2 নম্বর হইল দানের ফজিলত। এই জন্য আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে আগে দেওয়ার জন্য কি করব? চেষ্টা করব। জাকাত কাদেরকে দেওয়া যাবে না? আপনার ঊর্ধ্বতম বংশ, অর্থাৎ যাদের থেকে আপনি বের হয়ে আসছেন, যেমন আপনার মা বাবা, আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন না। দাদা দাদি, নানা নানি ইত্যাদি, আপনি যে বংশ থেকে বের হয়ে আসছেন, আপনি আপনার ঊর্ধ্বতম যারা আছে এদেরকে আপনি কি করতে পারবেন না? জাকাত দিতে পারবেন না। আপনার নিম্নতম বংশ, অর্থাৎ যারা আপনার থেকে বের হয়েছে, যেমন আপনার ছেলেকে, মেয়েকে, নাতিপুতি যারা আছে, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। এদেরকে জাকাত দিতে পারবেন না। আপনি একজন মানুষ আপনার কাছে টাকা ধার চাইছে, আপনি জানেন ওই ব্যক্তি জাকাত খাওয়ার উপযোগী, তা আপনি ওনাকে টাকাটা ধার দিলেন এবং মনে মনে নিয়ত করলেন আমি এটা তাকে আর নিব না, এটা আমি তাকে জাকাতের মাল থেকে আমি তাকে কি করলাম? দিয়ে দিলাম। এভাবে আপনি জাকাত দিতে পারবেন, অসুবিধা নাই। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি বংশধর দাবি করে, কারণ আমাদের সমাজে তো আওলাদ রসুল অনেকে দাবি করে, অনেকে তো আওলাদ রসুল কি করে? দাবি। আমরা সবাই তো আওলাদ রসুল, আমরা তো আদম সন্তান না? আমরা আদম সন্তান না? তো হ্যাঁ, কিছু কিছু আছে ওনারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বংশের সাথে সম্পর্ক, এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। কোনো অমুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে না, তবে নফল দান সদকা যেটা আছে সেটা দেওয়া যাবে। কোনো মুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে না, তবে নফল দান সদকা যেটা আছে, একজন অসহায় ব্যক্তি তার মেয়ের বিবাহ দিতে পারে না, চিকিৎসা করতে পারে না, ওই ব্যক্তিকে আমি দান সদকা করতে পারি, নফল দান যেটা আছে সেটা আমি দিতে পারবো, কিন্তু জাকাতের টাকা দেওয়া যাবে না। ধনীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, ধনীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এবং কোনো মাদ্রাসায় যদি এতিম ফান্ড থাকে, আপনি সেখানেও জাকাত দেন, এটার দ্বারাই আপনার দুইটা ফজিলত। 1 নম্বর হইল এলেমের খাদমত, 2 নম্বর হইল জাকাতের ফজিলত। 1 নম্বর হইল এলেমের খাদমত, 2 নম্বর হইল জাকাতের ফজিলত। অতএব সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যাদেরকে মালের মালিক বানাইছে, আমরা যথাযথ হিসাব করে আমরা জাকাত দিয়ে দেব। আপনার কাছে কি আছে সেটা আল্লাহ জানেন, আপনার কাছে কি আছে সেটা কে জানে? আল্লাহ রব্বুল আলামিন জানেন। অতএব আপনি নয়ছয় করলে সেটার জন্য আল্লাহর দরবারে দরা খাইবেন। ভাই, আল্লাহ রব্বুল আলামিন যদি চায়, আপনার সম্পত্তিগুলাকে যদি আল্লাহ তাআলা যদি শেষ করে দিতে চায়, বেশি না, আপনার শরীরের কোনো একটা জায়গার মধ্যে একটা লোমফোড়াও যদি উঠে, ওটার মাধ্যমে আপনার সমস্ত সম্পত্তি চলে যাইতে পারে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কোনো কাজের উপর সন্তুষ্ট হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার অনেক বড় ধরনের বিপদও অনেক সময় আল্লাহ তাআলা 2 টাকার মাধ্যমেও আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। এই জন্য আমার কাছে কি আছে সেটা আমি জানি, আপনার কাছে কি আছে আপনি জানেন। ওই টাকা যদি নেশাব পরিমাণ মূল্য হয়, ওই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, ব্যবসায়িক পণ্য যদি আপনার কাছে নেশাব পরিমাণ হয় 1 বছর থাকে, আপনি আল্লাহকে হাজির নাজির জেনে যথাযথ হিসাব করে আপনি 40 ভাগের 1 ভাগ এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করে দেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও চিরশান্তি দান করবে, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য চিরমুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর সদকাতুল ফিত্র যেটা আছে, আমরা যেটাকে ফিতরা বলি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাই বলেছেন যে সদকাতুল ফিত্রি এটা 2 কারণে দেওয়া। 1 নম্বর হলো আমি রমজানের রোজা রাখতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটার কাফফারা হিসাবে দেওয়া। আরেকটা হইল গরিবের মুখে হাসি ফোটানোর জন্য দেয়া, গরিবের মুখে হাসি ফোটানোর জন্য দেওয়া। তো সদকাতুল ফিত্র এই বছর কোনো জায়গা থেকে দেখলাম সর্বনিম্ন 90 টাকা, সর্বোচ্চ 2600 কত টাকা। আর বাইতুল মুকাররম থেকে যে ঘোষণা আসছে সেটার মধ্যে সদকাতুল ফিত্রি ঘোষণা করছেন সর্বনিম্ন হইল 110 টাকা, সর্বোচ্চ হইল 2808 টাকা না কত। তো মোটামুটি কত হলো, আমরা যেহেতু একটা রমজান কেন্দ্রিক একটা উপলক্ষ থাকে, আমরা যত বেশি দান করতে পারি তত বেশি আমরা সওয়াবের মালিক হব। আল্লাহ তাআলা আমাদের সবারকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, 4 রাকাত কবলাল জুমা পড়ি নাই।